ফুটন্ত গরম তেলে পাকা আম দিয়ে দেখুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ফুটন্ত গরম তেলে পাকা আম দিয়ে দেখুন অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি ছখানা একটু ছোট সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো অবশ্যই পাকা, আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের বোটার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমগুলোর খোসা আমি ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা, দারুণ স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। পাকা আম দিয়ে তো আপনারা অনেক কিছু খেয়েছেন, এইরকম ধরনের রেসিপি আমার মনে হয় অনেকেই খাননি, অনেকের কাছে একেবারে অজানা পাকা আম দিয়ে এই রেসিপিটা। আপনারা অবাক হয়ে যাবেন, আর এত টেস্টি একটা রেসিপি পাকা আম দিয়ে যে তৈরি হতে হবে, আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটার পদ্ধতি জানতে চাইবে, মানে রেসিপিটা বানানোর পদ্ধতি আপনার কাছে জানতে চাইবে। আমি ছুরি দিয়ে খোসাটা কাটছিলাম, ছুরি দিয়ে খোসা কাটতে অনেকটা দেরি হচ্ছে, তাই এবার হাত দিয়েই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা মতন আপনারা খোসাটাকে কেটে নেবেন, আমের খোসাটা কেটে নেবেন। আমার হাত দিয়েই সুবিধা হচ্ছে বলে বোটার অংশটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে হাত দিয়েই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। এইভাবে সমস্ত আমের খোসাগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ছখানা আমের করেছি, আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী আর পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়ানো কমানো করবেন। তবে আমি বলবো কি, একটু বেশি করেই বানাবেন, কারণ সবাই কিন্তু চেটেপুটে খাবে। এই নতুন অদ্ভুত স্বাদের রেসিপিটা সবারই খুব পছন্দ হবে। দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু আমের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে আমি একটুখানি চটকে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে একটুখানি চটকে নিচ্ছি, খুব বেশি চটকাবো না, সামান্য একটুখানি চটকে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। প্রতিটা আমকে আমি একটুখানি চটকে নিচ্ছি। খুবই স্বাদিষ্ট একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা যখন বানাবেন আপনারা খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন। পাকা আম দিয়েও এমন রেসিপি হয়। সমস্ত আমগুলোকে চটকানো হয়ে গেছে, একটা বোল নিয়ে নিয়েছি, আর আমি 1 বাটি মাপের দই নিয়ে নিলাম। এটা টক দই, আর সেই বাটি মাপেরই আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর এর ভেতর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। একেবারে বেশি বেসন দেওয়ার দরকার নেই, টুকরো আমের জন্যে 1 টেবিল চামচ বেসনই যথেষ্ট। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে, মানে ডেলা মতো না থাকে আর কি। তাই এটাকে খুব ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি অনবরত নাড়ছি, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই নতুন ধরনের। আপনারা অবাক হয়ে যাবেন যে পাকা আমের এত সুন্দর একটা রেসিপি আগে কেন জানতেন না। একবার খেলে আপনাদের বারে বারে এটা খেতে ইচ্ছে করবে। দেখুন, আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, খুব ভালো করে মিশে গেছে দইটা বেসনের সাথে। কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো মেথি দানা। এবার সব কিছু একটুখানি ফ্রাই হতে দেব। এবার বেশ ফ্রাই হয়ে গেছে, যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, মানে আমগুলো দিয়ে দিচ্ছি। আমের ভেতরে যে রসটা এসছে সেটাও দিয়ে দিলাম গরম তেলের ভেতরে। এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পারে এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান না, তখন পাকা আমের অন্য কোনো রেসিপি আপনাদের আর খেতে ইচ্ছে করবে না, আপনারা তখন বারে বারে এইটাই বানাবেন। মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এবার বেসন আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা রান্না হতে খুব অল্প সময় লাগে, কিন্তু স্বাদটা একেবারে দুর্দান্ত। একেবারে অজানা একটা রেসিপি, অজানা স্বাদের রেসিপি। দেখুন, এটা এবার মিনিট 5 হাই ফ্লেমে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট বাদে দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। একটু নাড়াচাড়া করে দিলাম, তলায় ধরে না যায়, মানে পোড়া না লেগে যায় আর কি। একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে এবার এর ভেতরে আমি দিয়ে দেব কতগুলো কাঁচা পাকা লঙ্কা। এই রান্নাটা খুব একটা ঝাল হয় না, তবে একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে। সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে আবার আমি মিনিট 5 জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এরকম গ্রেভি আমি রাখতে চাইছিলাম। আপনাদের যদি মনে হয় যে গ্রেভিটা একটু বেশি করবেন, তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এবারে আমি একটা তড়কা দেবো। এর ভেতরে 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। তড়কা প্যানের মধ্যে করে দিয়েছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো খানিকটা কেশরি মেথি। এবার তরকাটা আমি দিয়ে দিলাম, দিয়েই ঢাকা দিয়ে দেবো, তার গন্ধটা ভালো থাকবে। এবার 2 মিনিট বাদে ঢাকাটা খুলেছি। দেখুন কি সুন্দর একটা রং এসেছে। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। মুখে দিয়ে দেখেছিলাম একটু লবণটা কম আছে বলে 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। আমটা কীরকম মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। আপনার যদি একটু টক হয় তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। টক দইয়ের সাথে আছে, তাহলে একটু টকটক ভাবও আসবে। আমটা মিষ্টি, আর একটু চিনি দিয়ে দিলাম, সুন্দর একটা ব্যালেন্স এসছে। অসাধারণ টেস্টি রেসিপিটা আপনাদের দেখেই বানাতে ইচ্ছে করবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা সার্ভিং বলে এটাকে ঢেলে রাখছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কি দেখেই বানাতে ইচ্ছে করছে। তো এখন কিন্তু পাকা আমের সিজন, বাজারে প্রচুর পাকা আম এসছে। আপনি আজকেই বানিয়ে ফেলুন এত সুন্দর রেসিপিটা। দেখুন গ্রেভিটা লুচি, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে এই দারুণ স্বাদের রেসিপিটা। আর একেবারেই অজানা, যাকেই খাওয়াবেন, বললাম না যাকেই খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। তার প্রথম প্রশ্ন হবে কেমন করে বানালেন এই অদ্ভুত ধরনের রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আর দেরি করছেন কেন? বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই সুন্দর আমের রেসিপিটা, পাকা আমের কারি। দেখেই লোভ লেগে যাবে। এত সুন্দর টেস্ট না, আমি বলে বোঝাতে পারবো না। তাহলে সকলে ভালো থাকুন এই কামনা করি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।